আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সুন্নাহর সামনে মাথা নত করে দেয়, পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। তারা আল্লাহর সামনে মাথা নত করে, তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে। এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে। এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো, প্রয়োজনে জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব, তবু রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই। এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার। অতএব আমিন বললে, রফুলি দান করলে, বুকে হাত বাঁধলে, সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লে বলে ফিতনাবাজ, এরা নাকি ফিতনাবাজ। আর তারা করে কি, যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেওয়া হয়, মন্দির পাহারা দেয়। তারা বলে আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সহযোগিতা করব। আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে, এগুলোও হয়। আর অন্যদিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয়। মন্দির পাহারা হয় আর মসজিদ ভাঙে। এটাই যদি হয় আমাদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, ঠিক তার সাহাবীরা এই কথাই বলেছেন। রাসূলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না। ওই সময় যদি পাওয়া না যায়, এখন আরো বেশি পাওয়া যাবে না, ঠিক না? আমরা মাঝে মধ্যে বলি আমরা আলোচনা করছি, আমরা দাওয়াতি কাজ করছি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাদ্দিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত হাদিস আর কারো মুখস্থ ছিল না। এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় আলেম ছিলেন। এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে। কই, আমাদেরকে কেউ তো আঘাত করে না, আমাদেরকে তো দাওয়াত দিয়ে খাওয়ায়, আমাদের সাথে তো সুন্দর আচরণ করে, আমাদের সাথে তো ভালো আচরণ করে। তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না। হক খুব তিতা, হক খুব তিতা, হক মিঠা নয়, হক তিতা লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ, তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি। অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে, এ কথা ঠিক নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছু পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ফাসাদ দেখা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শাসন ব্যবস্থা চলে যাবে, এরপরে সালাত চলে যাবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পরে এক ছিঁড়ে যাবে। ইসলামের রশি ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে, তখন মানুষ তার পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। এভাবে তারা রশিগুলোকে আঁকড়ে থাকার চেষ্টা। সর্বপ্রথমে যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। শাসন ব্যবস্থা থাকবে না, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাতি কোনোদিন সফল হতে পারে না, ওই জাতি কোনোদিন কল্যাণ পেতে পারে না, ওই জাতি কোনোদিন মুক্তি পেতে না, যেই জাতি তাদের মাথার উপরে বসায় কোন নেত্রী নারী, যারা নারীকে মাথার উপরে বসায়, তারা কোনোদিন সফলতা পেতে পারে না, তারা কোনোদিন কল্যাণ পেতে পারে না, তারা কোনোদিন বরকত পেতে পারে না, তারা কোনোদিন শান্তি পেতে পারে না, তারা কোনোদিন স্বস্তি পেতে পারে না। কারা? যারা তাদের মাথার উপরে নারীকে বসায়। কিভাবে আপনি সফলতা পেতে চান? শাসন ব্যবস্থা চলে যাবে, শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। শাসন ব্যবস্থা নাই, এখন তো শাসন ব্যবস্থা নাই, এখন জোর যার মুল্লুক তার, তাই না? যার ক্ষমতা বেশি সে তত বাহাদুরি করতে পারে। খাওয়া খাওয়ির যুগ, যে যত খেতে পারে, যে যত ক্ষমতা দেখাতে পারে, যে যত দাপট দেখাতে পারে, সেই দামি। এজন্য আল্লাহর নবী বলেছেন, শাসন ব্যবস্থা থাকবে না, এটা চলে যাবে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর সর্বশেষ যেটা চলে যাবে সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। নামাজ চলে যাবে, তোমরা নামাজ পাবে না। এজন্য তো মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের 90% নাকি মুসলিমের দেশ, তার 88% হলো বেনামাজি, তাই না? 90% নাকি মুসলমান, তার 88% হলো বেনামাজি।
2% হয়তো নামাজ আদায় করে, তাও হয় কি না হয় আল্লাহু আলাম, তিনি ভালো জানেন, তাই না?